ভদ্রভাবে কথা বলেন। তুই আমার ভদ্রতা শিখাস? তোর মালিকটা থাকলো যা, আমি গিয়ে দোকানের মালিক। আমি মালিক কিনা সেটা পরে, আপনি আগে কোন হের গায়ে আপনি হাত তুলছেন কিনা। আয় তো করে চটপুরি খাওয়াই, চল। ভাই আইন আইন, আমাদের দোকানে ভালো মানের চটপটি আছে, ফুচকাও আছে। বল, ফুচকা খাবি না চটপটি খাবি? চটপটি খামো। চটপটি। পাপ্পু তুই? ভাই ফুচকাটা আমার খুব ফেভারিট, আমি ফুচকা খামো। তাহলে তোর একটা ফুচকা, তোর একটা চটপটি। আমি তো খাওয়া দাওয়া করে আসছি, তাহলে তোরা দুজন ফুচকা আর চটপটি খা। একটা ফুচকা একটা চটপটি নিয়ে আসো। ঠিক আছে, নিয়ে আসতেছি। ভাই কি হলো, তাড়াতাড়ি করো। কি ব্যাপার, তোরে কইছি দুইটা আনতে, তুই তিনটা লয়েছিস কে লেগা? আর এটা কে খাইবো, তোর বাপে খাইবো? ভাই আপনারা তিনজন দিকে তিনটে নিয়ে এসেছি, খান, টেস্ট পাবেন। আমাদের ফুচকা ভালো মানের। তোর ভালো মানের ফুচকা দিয়ে আমরা কি করবো? বিলটা কি তুই দিবি? বিলটা তো আমগোই দাম লাগবো। কি রে এই অবস্থা কে তোর? সারা দিন কি গাঞ্জা মাঞ্জা খাস না কি রে? আচ্ছা যা, চোখের সামনে দে, যা পানি লয়ে যা। আচ্ছা ঠিক আছে, আনতেছি। নে শুরু কর, পাপু শুরু কর। চটপটিটার টেস্ট আছে। এনে বেশিক্ষণ থাকলে বিলটা মনে হয় আমার দাম লাগবো। কোন একটা বাহানা দেয়া কাইটটা পরি আসতে পেরা। ভাই আমি তাহলে চলে যাই ভাই, বাসায় একটু কাজ আছে। আচ্ছা যাবি গা? আচ্ছা ঠিক আছে যা। যাক টাকাটা বেঁচে গেল। উফ, জাল লাগছে বেটা, পানি লয়ে তাড়াতাড়ি এই যে লন ভাই ফানি। দে অন্তর বিল কত হইছে? ভাই 135 টাকা হয়েছে, 130 টাকা দিলে চলবে। 135 টাকা বিল কেমন হলো? কি রে ফুচকা কত, চটপটি কত? ভাই ফুচকা 40 টাকা, চটপটিও 40 টাকা, আর পানি 15 টাকা। এই ফুচকা 40 টাকা, চটপটি 40 টাকা, সব জায়গা হইলো 20 টাকা কইরা। আর তুই এই জায়গায় রাখছস 40 টাকা। হেনি কি ব্যবসা করতে বইছস না ডাকাতি করতে বইছস? ভাই আমি তো চাকরি করি, আমাকে মালিকের রেট বলছে, আমি ওই রেটে বলছি। কি রে, তুই তুই আমার মালিকের ভয় দেখা? তুই আমার চিনাস? যা তোর মালিকের রাখ দল, যা। কি ভাই ডাকাডাকি করতেছেন কেন? ভদ্রভাবে কথা বলেন। তুই আমার ভদ্রতা শিখাস? তোর মালিকটা থাকলো যা। আচ্ছা ঠিক আছে, আমি মালিকের এটা কিলো এতেছি। ফাউল। আরে বলিস না, ফাউল একটা। ঠিকই করছস। এই যে মালিক নিয়ে আইছি। আপনি কি এই দোকানের মালিক? আপনার এই বেয়াদব কর্মচারীগুলো কোথা থেকে নিয়ে আসেন এই জায়গায়? আমি মালিক কিনা সেটা পরে, আপনি আগে কোন হের গায়ে আপনি হাত তুলছেন কিনা। 20 টাকার জিনিস 40 টাকা চাইলে গারামু না? আপনারও তো মাথা গরম হবে এগুলি শুনলে। আচ্ছা বিষয়টা আমি বুঝতে পারছি। এই রুবেল তুই যা তো তোর কাম কর। ঠিক আছে। কি ব্যাপার ভাই, ব্যাপারটা তো আমি বুঝলাম না। কি ব্যাপার ভাই, আপনি পোলাটার বিচার না করে পাঠাই দিলেন? ব্যাপারটা তো বুঝলাম না ভাই। আচ্ছা ব্যাপারটা আমি বুঝাইতেছি। এ রানা গিয়ে বড় একটা লাঠি নিয়ে আয় তো। ঠিক আছে ভাই। ভাই আনছি। আপনি কি শুরু করলেন ভাই? আপনি কি আম করে জ্বর দেখাইতেছেন? পোলাটারে মারলেন না, অথচ আবার লাঠি আইন নাম করে দেখাইতেছেন। যতই হোক হে আমার কর্মচারী, হের গায়ে আপনি হাত তুললেন কেন? পকেটে টাকা নাই, না দিয়ে যাইবেন কে মাপ চাইয়া? এরে মারলেন কেন? এই রানা এদেরকে ভাগাতো। ওই মিয়া বাগেন বাইরে মাথা ফাড়াই দিমু। আমগো স্টাফের গায়ে হাত তোলা। পরে পরে বাড়ে পাইলে গাড়াই আবার দিমু। চাইছিস কে? একটা বাড়ি দিমু যা এ আয়। যা। হিসাব পরে মিলাইলো মনে। আমাদের দেশের এরকম হাজারো খেটে খাওয়া মানুষ বা দিনমজুর আমাদের কাছ থেকেই বিভিন্নভাবে লাঞ্ছিত হয়। তারা কেবলমাত্র তাদের পরিবারের সুখের জন্য নীরবে এ সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে নেয়।